ফটোগ্রাফি আস্তে আস্তে এখনকার জেনারেশন জানেই না, সবাই ফটোগ্রাফি বলতে ডিজিটাল ফটোগ্রাফি বোঝে। তাতে আলটিমেট আমি পাঁচটিতে গিয়ে দেখিয়েছি আর কি, তাতে অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ে অসুবিধা হয়। মানে এরা প্রথমেই ক্যামেরাটা নিয়ে 3200 6400 আইএসও লিখে নেয়, আর একটা ছবি তোলার পর আমি তো 50টা ছবি তুলতে থাকি, মেরেই যেতে থাকি, থামানো যায় না এদেরকে। সেই জন্যই এটা যাতে ওদের আন্ডারস্ট্যান্ডিং, আর আমাদের ফটোগ্রাফিটা আমাদের ইন্টিগ্রেটেড কোর্সের মধ্যেই আছে, সিলেবাসের মধ্যেই আছে। সেটা আগে ছিল অবশ্যই ফিল্ম ফটোগ্রাফি, যা আস্তে আস্তে আমাদের ডিজিটাল হয়ে গেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। আমরা এবছর যেটা ইন্টার্নশিপ করার চেষ্টা করছি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন দমদম, যেখানে আমিও ফটোগ্রাফি শিখেছি আজকে 30 বছর আগে, 1990 থেকে 93 হয়েছে। সেখানকার সঙ্গে একটা কোলাবোরেটিভ প্রোগ্রাম, যে ফিল্ম ফটোগ্রাফি জাস্ট ইন্ট্রোডাকশন কী করে হবে স্টুডেন্টদের কাছে, কী করে সেটা করা হয়, কীভাবে ক্যামেরা ইউজ হয়, সঙ্গে একটু ডাক কী করে ফিল্ম ডেভেলপ হয় নিজেদের, এবং প্রিন্টও করা হয়। প্রথমেই আমরা একটু সম্বোধনা করে দিচ্ছি আমাদের প্রেসিডেন্ট, পিএডি প্রেসিডেন্ট। আমরা সবাই জগন্নাথে চিনি, বিশ্বদোষ আমার কাছেও অপূর্ব গান সেগুলো। আমাদের দিন প্রফেসর সন্দীপ তারকদা, তারকদা সেনগুপ্ত, তারক সেনগুপ্ত, আমি তো নাম যাই না, একটু বলতে কাঞ্চন দে, কাঞ্চন দে। আর আমাদের পড়াবি না, তুমি এসছো, আমাদের প্রোগ্রামটা চলবে 8 তারিখ পর্যন্ত আগস্টে। ওদের কিছু ক্লাস এখানে হবে, থিওরি ক্লাসগুলো, প্র্যাকটিক্যাল ক্লাস, ডাকুমেন্টের ক্লাস কিছু হবে, সেটা আপনাদের সেখানে করবে। আর দুদিন বোধহয় আউটডোর ক্লাস হবে। ক্যামেরা সকলের ফিল্ম ক্যামেরা ইউজ করে সেই ক্যামেরা ব্যবহার করবো। আর একদিন হয়তো প্রিন্টটা দেখিয়ে দেওয়া হবে, আমাদের পেপার আছে, হ্যাঁ 2 দিন হবে। ওটাই আমার কাছে 1 বাক্স পেপার আছে, 50টা 10 পেপার। হ্যাঁ প্রোভাইড পেপার পড়ে আছে আমার কাছে। আমার পেপারে আপনারা কিছু বলুন, আমি ফার্স্টে আমাদের বেশি বসে বলুন, একদম দাঁড়াতে হবে না। নমস্কার, আমি আমার নাম অভয় গাঙ্গুলি। আমি বর্তমানে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রায় 50 বছর ফটোগ্রাফি করছি। দেখি আমার সকলকে আমি এই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস ডিপার্টমেন্টে আয়োজন করা পিএডি দ্বারা পরিচালিত এই ইন্টার্নশিপ কোর্সের জন্য আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আর উপস্থিত মহাশয়, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা এখানে আছেন, তাদের সকলকে আমি আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে একটা কথা বলবো। বলার মধ্যে যেটা হচ্ছে জানে যে আমরা যে ফটোগ্রাফি করছি, এই ফটোগ্রাফি কিন্তু আজ থেকে
সিলভার লাইট ফটোগ্রাফি বলি। সিলভার লাইট মানে আমাদের যে ফিল্মটা থাকে সেই ফিল্ম সিলভার লাইট থাকে বলে আমাদের সিলভার লাইট বলি। এই অ্যানালগ ফটোগ্রাফিকে বলা হয়। এটা দাঁড়িয়ে আছে দুটো স্তম্ভের উপর। একটা হচ্ছে অপটিক্যাল প্রিন্সিপাল আর একটা হচ্ছে কেমিক্যাল প্রিন্সিপাল। ডিজিটাল ফটোগ্রাফিতে অপটিক্যাল প্রিন্সিপালটা লাগে, সুতরাং সেটা আপনারা যে ফটোগ্রাফি করেন না কেন সেক্ষেত্রে দুটোই কাজে লাগবে, দুটোই কাজে লাগবে। আর কেমিক্যাল প্রিন্সিপালটা এখন ডিজিটাল ফটোগ্রাফি ক্যামেরায় করে দেয়, সুতরাং ওটা আজকের দিনে ডিজিটাল ফটোগ্রাফি আজকে লাগে না, কিন্তু শেখাটা খুব প্রয়োজন। কারণ যখন আপনারা ডিজিটাল ফটোগ্রাফি প্রিন্ট করবেন তখন দেখবেন কেন কোথায় কোথায় বেশি হলে করতে হয়, সেটা কীভাবে করতে হয়, কতটা করতে হয়, কোথায় কম হয়ে গেলে কী করতে হয় ইত্যাদি পরিষ্কার ব্যাপারগুলো আপনারা নিজের চোখে দেখবেন এবং তার পথ কী হলো সেটা সেখান থেকেও আর আমি যে কথাটা সবচেয়ে বলি, দিনের শেষে যখন আপনি ডাক করে ট্রের উপরে হাত বুলিয়ে উঠিয়ে আপনার ছবিটাকে ফোটাবে তখন সেটা যতটা আপনার মনে হবে আমি জানি না ডিজিটাল ফটোগ্রাফি করলে সেটা যতটা আপনার মনে হয়েছে। এটা কিন্তু খুব আমার একটা ব্যক্তিগত জিনিস। ফটোগ্রাফি সম্বন্ধে দুটো একটা কথা বলতে গেলে আমি বলবো, ফটোগ্রাফি যখন আজ থেকে প্রায় 200 বছর আগে ফটোগ্রাফির আবিষ্কার হয়েছিল তখন কিন্তু ফটোগ্রাফিকে বলা হয়েছে একটা তথ্য, এর মধ্যে কোনো শিল্প শিল্প নেই, সাটাফিটে একটা ছবি উঠলো, এর মধ্যে কি আর আছে। বেশিরভাগই যারা চিত্রশিল্পী তাদেরই এই কথাটি তারা বলতেন, কিন্তু পরবর্তীকালে কিছু কিছু ফটোগ্রাফার যেমন ডেভিড স্টিভেনসন বলল বা জুলিয়া মার্গারেট ক্যামেরনের কথা বলল, স্টিগলিসের কথা বলল, আরও অনেক আছে, তারা তাদের চেষ্টায় তারা প্রতিষ্ঠিত করলো যে না, ফটোগ্রাফিও একটা আর্ট হতে পারে। এবং তখন আর্ট এক্সিবিশনে ফটোগ্রাফিও জায়গা পেত। ফটোগ্রাফিতে ইংল্যান্ডের গান্ধী তিনিও একটা ছবি তুলেছিলেন গান্ধীতে অ্যাজ আর্ট পিস বলে। যাই হোক, সেই থেকে ফটোগ্রাফির সঙ্গে আলো মানে চিত্রশিল্পের বৈরিতাটা আস্তে আস্তে কমে গেছে। আগে খুব বৈরিতা ছিল, এখন আর সেটা নেই, অনেক কমে গেছে। আমি শুনেছি রিসেন্টলি আমি একটা সমী রাইসের বক্তৃতা শুনলাম, তিনি বলছেন আজকাল পেন্টাররা পেন্টিংয়ের মধ্যেও ফটোগ্রাফিকে ব্যবহার করছেন এবং তিনি বলেন যে কেন ফটো আমরা ফটোগ্রাফির মধ্যেও পেন্টিংকে ব্যবহার করবে না। অর্থাৎ তারা যেন আরও কাছাকাছি আসে। দুটোই শিল্প, সৃজনশীল শিল্প করতে পারলে খুব ভালো থাকে। সুতরাং আমার মনে হয় এই বৈরিতাটা যখন চলে গেছে তখন আমার ফটোগ্রাফি আরও অনেক তাড়াতাড়ি উন্নতি করবে। কিন্তু এই যে উন্নতি হচ্ছে এটা এত তাড়াতাড়ি হচ্ছে, এর সঙ্গে তাল রেখে চলতে মুশকিল। যথেষ্ট পড়াশুনো, প্রযুক্তি অভ্যেস এগুলো না করলে তার সঙ্গে তাল রেখে চলা যাবে না। তাই এই ধরনের কোর্সের মাধ্যমে আপনারা কিছু কিছু প্রযুক্তির ব্যবহার শিখবেন, দেখবেন এবং সেগুলোকে আপনারা কাজে লাগাবেন। আপনারাও অনেক সৃজনশীল ছবি তৈরি করতে পারবেন। এছাড়া আমার আলাদা করে কিছু বলার নেই। সুতরাং আমি রবীন্দ্রনাথী কলা বিভাগের পরিচালক বর্গকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিএডিকে যে সম্মান তারা দিয়েছে, বিএডিকে এই দায়িত্ব দিয়েছে, যেটি আমি জানি বিএডি আলোচিত্রের প্রচার প্রসার এবং সব জায়গায় নিঃস্বার্থভাবে কাজ করে যায়। বিএডিতে 3টে কোর্স আছে, সেখানে এই ডিজিটাল অ্যানালগ ফটোগ্রাফি শুরু, তারপরে ডিজিটাল, তারপরে ডিজিটাল এডিটিং, কিন্তু স্তরে হয় সবই হয় সেখানে। সুতরাং বিএডি যারা আপনাদের জীবনে ক্লাস নেবেন তারা পারবে, তাদের সঙ্গে আপনারা আলোচনা করুন, ইন্টারাকশন করুন, যা মনে হয় জিজ্ঞাসা করুন। আমি একদম নিশ্চিত যে তারা আপনাকে সন্তুষ্ট করতে পারবেন এবং আপনারা তার থেকে উপকৃত হবেন। আমি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়কে আমার শুভেচ্ছা জানিয়ে
যথাযথভাবে উপনিষদের গানগুলি পাঠ করি। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী সৌন্দর্যবস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি। ব্রহ্ম আমাদের গুরুকে এবং শিক্ষক উভয়কে সমভাবে উভয়কে সমভাবে রক্ষা করে। ব্রহ্ম আমাদের গুরু এবং শিষ্য উভয়কে সমভাবে বিদ্যাফল লাভ করুন। আমরা যেন বিদ্যাফল লাভে সামর্থ্য হই, আমরা যেন কাউর প্রতি বিদ্রোহ অবস্থা না হই। আমাদের শান্তিও জগতের শান্তিও এই শান্তির কথা বলে আজকের এই শুভ দুপুরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সহযোগিতায় ডিগ্রি আয়োজনে যে ইন্টার্নশিপ কোর্স আমরা চালু করতে চলেছি তার উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের উপস্থিত যারা ফ্যাকাল্টি, আমাদের বিধায় যারা ছাত্রছাত্রী জয়েন করেছে তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকে যদিও আমি প্রথম ক্লাস আজকেই আমি নেব, তাই আমি এই বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না, তাই পরেই বলবো। তবে দু চারটে কথা না বললে নয়। প্রথম কথা হচ্ছে গিয়ে সম্পূর্ণ অধ্যাত্ম থেকেই আমরা প্রকৃতিকে ভালোবেসে শিখেছি, প্রকৃতিকে অনুকরণ করে আমাদের মনের মাধুরী দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করছি। এই সৃষ্টির জন্য প্রয়োজন হয় কোনো একটা মাধ্যম, হতে পারে চিত্রশিল্প হতে পারে, সেটা কালচার হতে পারে, সেটা স্কেচ হতে পারে, সেটা আমরা এখানে যারা যারা পার্টিসিপেন্ট তারা সবাই এই চিত্রশিল্প জগতের লোক আর ছাত্রছাত্রী। তারা ফটোগ্রাফিটাকেই আমরা ব্যবহার করবো কীভাবে শিক্ষের জগতে সেটা ব্যবহার করবো। তার আমরা মূল যে বৈজ্ঞানিক যে বিষয়বস্তু আছে, পার্টিকুলারলি অরিজিনাল যে লাইফ ফটোগ্রাফি সেসব বলতে আমরা আলোচনা করবো। আমরা জানি ফটোগ্রাফি এখন এমন কোনো জায়গা নেই যেখানে ব্যবহৃত হয় না। মানে ইনস্টিটিউট অফ স্টাডিটি বলি আর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বলি, জলের তলা বলি, স্কুলে আকাশে বলি, স্পেসে বলি, সব জায়গায় ফটোগ্রাফি। সায়েন্টিফিক তো আজকে মেডিকেল সায়েন্স যে ফটোগ্রাফিকে হওয়াই যায়। এই জায়গায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে কোনো কোশ্চেন নেই। এখন কীভাবে ব্যবহার করা হচ্ছে, কী ধরনের ফটোগ্রাফি করা হচ্ছে, এইগুলো নিয়ে প্রশ্ন। এখানে সুইজারল্যান্ডে কেন আমরা গুরুত্ব চাইছি তার কারণে অনেকগুলো কারণ আছে, যেমন এর আর্কাইভাল ভ্যালু বা ডকুমেন্টেশন বা প্রিজার্ভেশন। যেমন আমরা এখন ডিজিটাল জানি না প্রিজার্ভেশনের জ্ঞান সম্পর্কে আগে যাচ্ছি। ডকুমেন্টারি হিসাবে অনেক জায়গায় এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্ট করে না, ডিজিটাল চলে না, ডিজিটাল চলে না। আমাদের এখন মানে ভূমিকা অতন্ত হয়েছে। যাই হোক, সেই সম্পর্কে আমরা বিভিন্নভাবে এই 15 দিনের মধ্যে বিভিন্ন আমাদের যারা এক্সপার্ট আছেন বিভিন্ন বিষয়ে সেই সব আলোচনা করব। আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, ফ্যাকাল্টি তার ভীষণ এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে এইসব চর্চা করছে, তাদের থেকে যতটা গ্রহণ করার চেষ্টা করবেন, যত প্রশ্ন থাকে করবেন, আমরা কিচ্ছু মনে করব। আপনারা যা প্রশ্ন করবেন সেগুলো আমরা চেষ্টা করবো। সব প্রশ্নের উত্তর যে আমরা দিতে পারবো এমন কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আমাদের চেষ্টা থাকবে। আমরা আশা করবো যে আপনাদের সহযোগিতার ইন্টারাকশান, প্রপার ইন্টারাকশন আরও হবে। যা ভয় পেলে এটা তো স্কুলের একদম ক্লাসের 4, 5, 6 ক্লাস কিন্তু না, তবে ভয় কোনো ব্যাপার নেই। আমি শিখতে এসেছি আমার আনন্দের জন্য এবং সেই শেখাটা শিখতে পারি, সেই জন্য আমি চেষ্টা করবো যারা শেখাচ্ছে তাদের থেকে আমরা যতটা এক্সট্রাক্ট করে দিতে পারি সেটি আমরা চেষ্টা করবো। যাই হোক, আমি ভালো কাছে আছেন, আমাদের স্যার আছেন, বলবেন। তো এখানেই আমি আপাতত আজকে শেষ করছি। এরপরে আমি ভীষণভাবে ফটোগ্রাফি সম্পর্কে আসি এগুলো সবাইকে ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই মঙ্গল হোক, সরকারি মঙ্গল হবে, সরকারি সরকারি ভগবান কৃষ্ণ মা কৃষ্ণ বলে ছিলেন আমার, তারপর শান্তিনিকেতনে ছিল, তাহলে তো আপনি কিছু পিএইচডি করতে চান? যে কথাটা শুরু
বোঝা যাচ্ছে কেন আছি, গানের টান, শিল্পের টান। আর সেই একইভাবে জোড়াসাঁকোতে আমি আমার মাদার ইউনিভার্সিটি, আমি নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছি। এখন যারা নাট্যকলায় পড়ায় তারা অধিকাংশ সময় ছাত্র, সুরজিৎ দেখেছে। এবং 96 সাল থেকে আমি শান্তিনিকেতনে চলে গেছি। আমার সৌভাগ্য, তাই না আর কারো আছে কি না, যে রবীন্দ্রনাথের জন্মস্থান এবং কর্মস্থান দুটোতেই প্রায় 44 দশক, 40 বছর প্রায় আমি যুক্ত থাকতে পেরেছি। আসলে আমরা যখন জোড়াসাঁকোয় ছিলাম, সুরজিৎ জানে যে জোড়াসাঁকোয় কিন্তু অদ্ভুত একটা পরিবেশ ছিল। সেখানে কিন্তু নাটক, পেন্টিং, ভিজুয়াল আর্টস এগুলো কোনো আলাদা ছিল না। এবং বেশিরভাগই দেখা গেছে নাটকের সঙ্গে ভিজুয়াল আর্টসের ছাত্রছাত্রীদের অনেক বেশি ইন্টারাকশন ছিল। কারণটা কিছুই না, কারণ এই দুটো ডিপার্টমেন্টের ছাত্র অর্থাৎ ছেলেদের সংখ্যা ছিল বেশি। ফলে যাবতীয় উদ্যোগী কাজকর্ম, আমি মেয়েদের ছোটো করছি না, কিন্তু উদ্যোগী কাজকর্ম সমস্তই কিন্তু আমরা মিলিতভাবে করতাম। পরে এখনও দেখা গেছে হয়তো আমার থেকে বয়সে কম, সে আমার নাম ধরে ডাকে, তাদের কিছু মনে হয় না। তো যে কথাটা জগাইদা বললেন, অভয়দা বললেন, তার থেকে অতিরিক্ত আমি কিছু বলবো না। খালি একটা কথা বলি, যে আমাদের পিএইচডি সংক্রান্ত এবং আমি যে দুটো বিশ্ববিদ্যালয়ে দুটো পূর্ণস্থানে কাজ করতে পেরেছি, এই একটাই শিক্ষা দেয় যে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, এটা কখনোই 40 মিনিটের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ একটা পরীক্ষা দিয়ে আমরা নাম্বার পাই, সেটা অন্য কথা। কিন্তু শিল্প চর্চার ক্ষেত্রে বাধ্য হয়ে আমরা একটা সিলেবাসের ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাই বা করতে পারি, প্রয়োজন। কিন্তু শিল্পে তো সেইভাবে শিক্ষার শেষ বলে কিছু নেই। আমি এখনো শিখছি, তোমাদের কাছে শিখতে পারি। তো এই বলে বলি যে পিএইচডি অন্তত, এবং আমি যে দুটো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি, এই শিক্ষাটা আমরা দিয়েছি বা পেয়ে থাকি যে ছাত্র শিক্ষক সম্পর্ক, এবং আজকে যে 15 দিন বা 20 দিন যে ইন্টার্নশিপটা হবে, তারপরেও যদি কারো কোনো প্রশ্ন শিল্পচর্চা এবং সামগ্রিক শিল্পচর্চা এবং ফটোগ্রাফি সম্বন্ধে কারো কোনো প্রশ্ন যদি থাকে, আমরা যারা আছি যে কোনো সময় তোমাদের স্বাগত। ধন্যবাদ। পিএইচডিতে 1972 সালে প্রথমে আমি কোর্সে জয়েন করি। আর কোর্সে আমি জয়েন করেছিলাম শুধুমাত্র কিউরিয়াসিটি, ফটোগ্রাফি কী শিখতে। আমার কোনো ধারণাই ছিল না, আমার কোনো ইচ্ছাও ছিল না যে ফটোগ্রাফি লাইনে আমি। কিন্তু ভবিষ্যৎ যেটা হয়েছে আমাকে নিয়ে গেছে ওই লাইনে। আমি বেসিক্যালি পিওর সায়েন্স, আমার ফিজিক্স আমার সাবজেক্ট, পিওর সায়েন্সের ছেলে হয়ে সুতরাং ফটোগ্রাফি। কিন্তু পিএইচডিতে জয়েন করার পরে আমার মাস্টার হচ্ছে বেনুদার সঙ্গে সংস্পর্শে এসে আমার এই যে জীবনের গতিপথটাই একদম অন্যরকম। যে লাইনে আমি যেতে চাইনি, আমি আলটিমেটলি সেই লাইনেই আমি যেতে। এবং শিখবার জন্য পিএইচডির থেকে ভালো আমি আর অন্য কোনো ইনস্টিটিউশন দেখিনি। শিখবার জন্য ইনস্টিটিউশন আমাদের নাম কাগজে, আমরা ব্যানারে অনেক জায়গায় লিখতে পাবো, কিন্তু পিএইচডি যেভাবে স্টুডেন্টদের শেখায়, এই সুযোগ সুবিধা অন্য কোথাও পাওয়া যায়, সেটা আমি নিশ্চয় করতে পারি। এবং থেকে থেকে আমি 1974 সাল থেকে পিএইচডিতে পড়াচ্ছি এবং এখনও পড়াই। সুতরাং এই যে কন্টিনিউটিটা রয়েছে শুধুমাত্র পিএইচডি ভালোবাসার জন্য, এবং আমিও পিএইচডিকে ভালোবাসি। এবং তোমরা এখানে যারা শিখতে চাও, শিখবার যদি ইচ্ছে থাকে, তাদের যে কথা বললো, পিএইচডি সবসময় স্টুডেন্ট বা মেম্বার বলে না, এনিবডি হু ইজ ইন্টারেস্টেড টু লার্ন ফটোগ্রাফি ইজ ওয়েলকাম ইন ফটোগ্রাফি। এই কথা বলে আমি
নামটা শুরু করো। ছিলাম কমার্সের, তারপরে সেটা ছেড়ে দিয়ে পৈতৃক বিজনেস ছেড়ে দিয়ে আমি ফটোগ্রাফিতে চলে গেলাম। 79-এ আমি ডিপ্লোমা কমপ্লিট করি। তারপর আমি কমার্শিয়াল জগতে এখন ওই 2017 পর্যন্ত সর্বক্ষণ কাজ করে এসেছি। এখন মোটামুটি সব ছেড়ে দিয়েছি, কিন্তু এই পড়াশোনার যে ব্যাপারগুলো আছে, ওই ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের যে সমস্ত ব্যাপার চলে, নিয়মকানুন বা বিভিন্ন প্রজেক্ট, সেগুলোর সঙ্গে আমি জড়িত। এবং এইগুলোতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রচুর কাজ হয় ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের নাম। সেগুলো হয়তো সাধারণ লোকে জানে না, কিন্তু খুব আশ্চর্য ব্যাপার যে আমরা এক কোণে বসে এই সাধনাগুলো করে চলেছি। যাই হোক, তোমরা আস্তে আস্তে জানতে পারবে, বেশি সময় নেওয়ার দরকার নেই। কালকে ক্লাস শুরু হবে, তখন আর একটু বেটারভাবে হবে, একটু ভালোভাবে হবে। থ্যাংক ইউ। আমি পিএইচডিতে ভর্তি হয়েছিলাম 1975 সালে, 51 বছর চলছে। আমি পিএইচডিতে ভর্তি হওয়ার আগে থেকেই ফটোগ্রাফি করতাম মানে যা কিছু ওই দিদিদের থেকে আমার 4 দিদি, তাদের থেকে এ সমস্ত বই নিয়ে পড়তাম। ম্যাক্সিমাম কেমিস্ট্রি সাইডটা বাংলাতে বলে সেই সমস্ত থেকে বই পড়ে তারপরে বাড়িতে ছবি করা শুরু করেছিলাম। ছবি প্রিন্টিং করতাম, কিন্তু ওই স্টুডিও থেকে কেমিক্যালগুলো নিয়ে আসতাম। কাজ আমার ওই ছোটোবেলা থেকেই এটা ওটা খুলে আবার ঠিক করার অভ্যাস ছিল। আমার মাথা শুধু পোকা ধরে গেল যে শুধু এইভাবে নিয়ে এসে করছি, কিন্তু ওগুলোর মধ্যে আছেটা কি? বইতে পড়ে দেখতে পাচ্ছি যে এই জিনিস থাকার কথা, সেটা আমি পাবো কোথায়? স্টুডিও থেকে বারবার করে বলতাম, ও আমাকে এটা ডেভেলপার দিয়ে দিত, এটা দিয়ে দিত, ওটা দিয়ে দিত, আমি নিয়ে আমি বলে যাই এভাবে চলবে না। আমাকে বলবো এটা বানান কী করে? বলছে আমি বানাই না, আমি কিনে নিয়ে আসি। আর তুমি যদি এগুলো জানতে চাও তাহলে বেলুসেন। রাত্রি 8:30 বাজে, 1974 সাল। আমি ওখানে সত্যি থাকতাম, দমদমে চলে আসলাম। এসে সাইকেল স্টেশনে রেখে আমি দমদমে এসে খুঁজে পিএইচডিতে আসলাম। ঢুকে দেখি যে আমার প্রফেসর বিশ্বজিৎ সন্ন্যাস, আমাদের প্রিয় জগাইদা, উনি দাঁড়িয়ে কী করছেন, আর বেনুদা বসে আছেন, আর সাথে আরেকজন বয়স্ক লোক। পরে দেখলাম তার নাম নন্দিদা, ডানাতে ঘড়ি পরে, অনেক বয়স্ক লোক। উনি বসে আছেন, আমাকে দেখে বললেন যে লেট হয়ে গেছে, কাল রাত্রি 12টা পর্যন্ত ছিল, তার জন্য আমাকে ভর্তি নেওয়া হলো। তার আগের দিন ক্লাস ডেট চলে গেছে। আমি ওই জেদ হয়ে গেছে, পরের বছর উনি আসার আগে সন্ধ্যে 4:30টার সময় আমি অফিস থেকে এসে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে উনি বুঝতে পেরেছে, ও গত বছর তুমি আইছিলা, হ্যাঁ, পরে 12 ঘন্টা পরে আইছিলে বললে ভর্তি যেতে পারো না। ঠিক আছে বলে উনি লজ্জা পেয়ে গেলেন, আমার একটু দেরি হয়ে গেছে, ডানাতে ঘড়ি পড়তে, তোমার একটু দেরি হয়ে গেছে, আজকে 2 মিনিট দেরি হয়ে গেছে, 6:32 হয়ে গেছে। এই আমার শুরু হয়েছে জার্নি। তখন থেকে আমি পড়ছি। এখানে আমার টেকনিক্যাল গুরু যদি বলি তাহলে হচ্ছে বিশ্বজিৎ সেনগুপ্ত। ফটোগ্রাফি টেকনিক্যাল যাবতীয় সমস্ত কিছু ওনার কাছ থেকে শিখেছি। আর বেনুদা আমাকে ট্রিগার করেছেন মানুষ কীভাবে হতে হয় সেটা, এবং তার সাথে ফটোগ্রাফি যে শিল্প সেটা বেনুদা থেকে সম্পূর্ণ। এই জানিয়ে আপনাদের কাছে যেটা আমি ক্লাস করবো সেটা হচ্ছে ডার্ক রুম, যেটাতে প্রসেস হয়, ডার্ক রুমে কী হওয়া উচিত সেটা পড়াবো। আর পড়াবো যে নেগেটিভ প্রিপারেশন কীভাবে করতে হয় তার যাবতীয় ডিটেলে পড়াবো, প্র্যাকটিক্যালটা পড়ব। ঠিক আছে, বিএডির প্রাক্তনী, এখন বিএডির ছোটোখাটো কিছু শিখি এবং শেখাই একই সঙ্গে। তো বিএডিতে আমি যোগ দিয়েছিলাম, এখানে বলার মতো না, এখানে সবাই 75, 71, 51 শুনে টুনে, আমার বলতেও খারাপ লাগছে। আমি 2016 ডিপ্লোমা পাস করি, হয়তো নবতম। তো বিএডিতে ঢোকার একটা জিনিস আমাকে ট্রিগার করে, যবে থেকে হাতে ক্যামেরা পেয়েছি, সেটা খুবই ছোটোবেলায়, তবে থেকে ছবি তুলে। কিন্তু ছবি তুললেই তো হলো না, ছবি কি না সেটা তো বোঝার ক্ষমতা কোনোদিনই তখন ছিল। ছবি দুটো দিক যদি আমরা দেখি, একটা সায়েন্টিফিক দিক, একটা সায়েন্স, আর একটা আর্ট, একটা টেকনিক্যাল দিক, একটা নান্দনিক দিক, এইভাবে যদি আমরা দেখি, তাহলে সেই জানার জন্যেই বিয়ে দিতে আমার, এবং এখনও সেই খোঁজ চলছে, এখনও শিখছি, এখনও হয়নি বলে স্যারেরা ফেলে দিচ্ছেন, এখনও চলছে। আপনাদের সঙ্গে দেখা হবে এর মধ্যেই, এই কোর্সের মধ্যে। আমি অসীম কলকাতা। আমি 1984-এ
আমাদের এই ফটোগ্রাফির দমদমে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। কোর্সটা 1 বছরে, পরের বছর 85-এ পাস করে গেলাম। তারপরে আর একটা 2 বছরের একটা হায়ার ডিপ্লোমা ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে ওটা আমি আর করবো না, শিখে গেছি অনেক কিছু, কারণ আপনারা 15 দিনে শিখে যাবেন, আমাদের তো 1 বছরের কোর্স করেছি। হ্যাঁ, তো অনেক কিছু শিখেছি, কিন্তু একটা কৌতূহল হলো যে পরের কোর্সটা 2 বছরের। একটা ভাবে এত কিছু শেখার পরও আমার 2 বছরের একটা কোর্স কী আছে। তো ওই শুধুমাত্র একটা ইয়ে থেকে, কৌতূহল থেকে আমি ওই কোর্সটাতে ভর্তি হয়েছিলাম। 2 বছর পরে 87-এ পাস করে গেলাম। তারপরে পরবর্তীকালে আরও কিছু কোর্স করেছিলাম। তাই আমি জানি না, আমি ফর্চুনেটলি এটা আমি জানি না যে মানে সুযোগ নাই যে সেই ছাত্র ছিলাম, আমি আজও ছাত্র থেকে গেছি। হ্যাঁ, এখনও আমি শিখি, এই যেটা বললেন অনেকেই, সত্যি সত্যি যতদিন বাঁচি ততদিনই শিখি, এই কথাটা মনে হয় আমার। কাকুতাভাবে আপনাদের হয়তো ক্লাস নেব, কিন্তু সেখান থেকেও আমি শিখব। হ্যাঁ, সবার কাছ থেকে শেখার আছে, শেখার শেষ নেই। ব্যাস এই, নমস্কার। আমি পিএইচডিতে জয়েন করি 1993-তে। তার আগে 2 বছর আমাকে ইন্টারভিউ দিতে হয়। 2 বছর এই পাঠটাকে 1 বছর দেরি হয়ে গেছিলো, কিন্তু আমি 2 বছরই টাইমে গেছিলাম, কিন্তু আমাকে রিজেক্ট করে দিয়েছে। 3rd টাইম ভর্তি হয়েছে, এত উৎসাহ ছিল। 96-এ ডিপ্লোমা পাস করেছি, তারপর থেকে চলছে। এখানে যারা আছে এই পিএইচডি লোকেরা সকলে আমার টিচার, এই কুশমি ছাড়া, কুশমি আমার থেকে জুনিয়ে, সকলে আমাকে পড়িয়েছে। এবার আমার মনে হয় আমার ইন্টারভিউতে অভয় আমার ইন্টারভিউ নিয়েছে, যেমন আমি হ্যাঁ কোয়েশ্চেনও মনে আছে, কী কোয়েশ্চেন, কেন পাওনি আগে 2 বছর ইত্যাদি সবও মনে আছে। এতটা যা কিছু শিখেছি ফটোগ্রাফি পিএইচডির জন্যই শিখেছি, পিএইচডির জন্যই শিখেছি এবং পিএইচডিতেই শিখেছি। এই নিয়ে কোনো ইয়ে নেই। আমি এখনও পর্যন্ত ট্র্যাডিশনাল যে সিলভার হাইলাইট ফটোগ্রাফি সেটাই প্র্যাকটিস করে, আমার কোনো ডিজিটাল ক্যামেরা নেই, ইত্যাদি কিচ্ছু নেই। আমি আপনাদের এই প্রিন্টিংয়ের ক্লাসটা ইত্যাদি নেবো একটু আধটু, যা যতখানি জানি। দেখুন, কেউ না আমরা বেশি জানি এই আপনারা সকলেই জানেন, আপনারা আর্টসের এই রাস্তায় ডেস্টিনেশন বলে কিছু নেই, খালি জার্নি আছে। খালি কী হয়, একটু ডিস্টেন্সের ফারাক, যে আমি আগে শুরু করেছি, আমি আগের রাস্তাটা দেখেছি, ওখানে গিয়ে ডান দিকে মোড় আছে, বাঁ দিকে আছে ইত্যাদি। আর এই রাস্তায় তো খালি জার্নি। ঠিক আছে, আমরা একসঙ্গেই যাবো যতখানি পারি। এনিথিং রিলেটেড টু ফটোগ্রাফি সবাই বলেছে, রাত্রি 12টায় ফোন করলেও আমরা যে কেউ ধরবো, গাড়ি চালালে ধরবো না, আদারওয়াইজ ফোন ধরে উত্তর করবো যতখানি জানি। নমস্কার, আমি শাশ্বতী পালি। আমি পিএইচডিতে ভর্তি হয়েছি 1982 সালে, তখন কলেজে পড়তাম। তখন থেকে জগাইদা, বেনুদা, অভয়দা এদের এত স্নেহ পেয়েছি যে পিএইচডি আমার একটা বাড়ি, মানে যাবতীয় আমার একটা বাড়ি বলতে পিএইচডি। সব কিছু, সব রকম স্নেহ আদর এখনও পাই, এখনও স্নেহ ভালোবাসা সব কিছু নিয়ে পিএইচডি একটা ফ্যামিলির মধ্যে। ইটস এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। এখানে কোনো বয়সের ভেদাভেদ নেই, কোনো সামাজিক ওঠাপড়ার কোনো ব্যাপার নেই, এই স্টেটের ওই স্টেটের কোনো ব্যাপার নেই। সবাই সব মিলে একসাথে কাজ করি, একসাথে আনন্দ করে থাকি। অত্যন্ত একটা আনন্দদায়ক পরিবেশ। মানে বকুনিটা আছে, কিন্তু তার সঙ্গে আদরটাও মারাত্মক আছে। সব মিলিয়ে যেটা শেখানো হবে সেটা সারা জীবনের একটা পাথেয় হয়ে থাকে। সারা জীবন আপনারা ক্লাস করে দেখবেন যে যেটা শিখলেন, যেটা ক্লাসে শুধু শেখানো হলো, তার চেয়ে অনেক বেশি শিখলেন। মানুষ হওয়া শেখানো পিএইচডি, এটা একটা সাংঘাতিক জায়গা, অসাধারণ একটা জায়গা। এবং এরকমভাবেই ইয়ে হবে, দেখবেন আপনাদের সকলের ভালো লাগবে। আপনাদের সঙ্গে দেখা হবে আউটিং। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, এখানে উপস্থিত পিএইচডির মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ এবং দৃশ্যকলা অনুষদের পক্ষ থেকে সাদর স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, বিএফএ 4th সেমিস্টার। আপনারা সবাই জানেন যে বর্তমানে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে যে আমাদের এডুকেশন ক্যারিকুলাম আমরা শুরু করেছি কয়েক বছর আগে থেকে,
ওই ক্যারিকুলামের মধ্যে ইন্টার্নশিপ বলে একটি কোর্স রাখা হয়েছে। তো আমাদের আপনারা জানেন এই ছাত্রছাত্রীরা আমাদের মূলত তো ভিজুয়াল আর্টস ফ্যাকাল্টি দৃশ্যকলা অনুষদ। তো এখানে নানান রকম চর্চা হয় ছাত্রছাত্রীরা শেখে। আমাদের বর্তমানে 6টি ডিপার্টমেন্ট আছে অনুষদে। তো তার মধ্যে দৃশ্যকলা অনুষদেরই আরেকটি বিভাগ হচ্ছে আমাদের এই ফলিতকলা বা অ্যাপ্লাইড আর্ট। নিঃসন্দেহে এটা খুবই আনন্দের যে দৃশ্যকলা অনুষদে অ্যাপ্লাইড আর্ট বিভাগ এবছর ফটোগ্রাফি মাধ্যমকে এই ইন্টার্নশিপের সঙ্গে যুক্ত করতে পেরেছে। এটা নিঃসন্দেহে খুবই সাধুবাদযোগ্য। আর আপনারা জানেন বর্তমানে ভিজুয়াল আর্টসের মধ্যে কোনো সীমাবদ্ধ নেই। দৃশ্যকলা অনুষদ মানে শুধু ছবি আঁকা, মূর্তি তৈরি কিংবা একটা যেসব বিষয় বা গ্রাফিক্স প্রিন্টিং সেগুলো তো আছে, তার সঙ্গে সঙ্গে ফটোগ্রাফিও একটি খুবই বহুল চর্চিত এবং খুবই সমাদৃত একটি মাধ্যম। আন্তর্জাতিক স্তরে ফটোগ্রাফি মাধ্যমকে শিল্প মাধ্যম হিসেবে বর্তমানে বেশ কয়েক বছর হলো স্বীকৃতি পেয়েছে। এবং আপনারা জানেন আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে বিভিন্ন প্রদর্শনীতে অন্যান্য মাধ্যমের সঙ্গে দৃশ্যকলা অনুষদের অন্যান্য মাধ্যমের সঙ্গে সঙ্গে ফটোগ্রাফিও একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়। সেখানেও পুরস্কারের নানান রকম সুযোগ থাকে। তো অ্যাকচুয়ালি ফটোগ্রাফি শুধু তো একটা মাধ্যম নয়, তার মধ্যে অনেক কিছু বিষয় জড়িয়ে থাকে। আপনারা যেটা বললেন যে একসময় শুধু ডকুমেন্টেশন হিসেবে ফটোগ্রাফিটাকে আমরা মান্যতা দিতাম, কিন্তু তার সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সেই ডকুমেন্টেশনটা ব্যক্তি অনেকভাবে ছড়িয়ে গেছে। সেটা একটা ফটোগ্রাফি অনেক কিছু বলে, শুধু ডকুমেন্টেশন নয়, তার সময়, সমাজ, পরিস্থিতি, তার নান্দনিকতা, অনেক কিছু বিষয় কিন্তু একটা ফটোগ্রাফি বলতে পারে এবং সেটা সর্বস্তরে বর্তমানে স্বীকৃত। তো আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ করে দৃশ্যকলা অনুষদের পক্ষ থেকে বিএডির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই অ্যাপ্লাইড আর্ট বিভাগের এই প্রচেষ্টায় আপনারা সাড়া দিয়েছেন এবং আমাদের এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের যে এই পাঠ দানের আপনারা একটা অঙ্গীকার নিয়েছেন, আমার বিশ্বাস আমাদের ছাত্রছাত্রীরা আপনাদের দীর্ঘদিনের জ্ঞানবর্ধ পরিচর্যার মাধ্যমে এরা উপকৃত হবে এবং ভবিষ্যতেও এরা নিজেদেরকে নানানভাবে সমৃদ্ধ করতে পারবে। ফটোগ্রাফি অ্যাজ এ মিডিয়াম হিসেবেও তারা নানানভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারবে। আপনাদের আবার সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের অনুরোধ করব যতটা পারবে এরকম বয়স্ক শিক্ষক শিক্ষিকাদের কাছে যতটা পারবে তোমরা শেখার চেষ্টা করবে, যেটা আমার বিশ্বাস সারা জীবন তোমাদের নানানভাবে তোমাদের কাজে লাগবে। নমস্কার, আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে সদস্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য এবং আমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অ্যাকসেপ্ট করার জন্য। কারণ ইন্টার্নশিপ প্রোগ্রাম খালি একটা সময় কাটানো না, সার্টিফিকেট নয়, আলটিমেট 15 দিন পরে কিছু যাতে শিখে যেতে পারি, যেটা পরবর্তী সময় স্টুডেন্টদের বিশেষ করে আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড আর্ট, আর্টের অ্যাপ্লিকেশন তারা যাতে সেটা কাজে লাগাতে পারে, মেন লক্ষ্য সেটা। এটা যদি না হয়ে থাকে আমার ধারণা, আমিও শিখেছিলাম এনাদের কাছে, সেটা অবশ্যই হবে। সকলকে সেটা করার জন্য বিশেষ করে পিএইচডিকে ধন্যবাদ জানাচ্ছি আবার আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা এই প্রোগ্রামটা করার জন্য। ধন্যবাদ।